কোন ফাংশনগুলো আসলেই কাজ করে এই সম্পর্কে চিন্তা করা যাক এবং তারপর আমরা একটি বিপরীত ফাংশনের ধারণা নিয়ে চিন্তা করব। তো একটি সুন্দর সরাসরি ফাংশন দিয়ে শুরু করা যাক। ধরা যাক f of x সমান সমান 2x plus 4 এবং তাই আমি যদি নেই f of 2 সমান হতে যাচ্ছে 2 গুণ 2 যোগ 4 যেটা হচ্ছে 4 যোগ 4 যেটা হলো 8। আমি f of 3 নিতে পারি f of 3 যেটা হলো 2 গুণ 3 যোগ 4 যেটা সমান সমান 10। ঠিক আছে, 6 যোগ 4। তো এটা নিয়ে সামান্য একটু বেশি পৃথকভাবে চিন্তা করা যায়। তো কতগুলো জিনিসের সেট আছে যা আমি এই ফাংশনে বসাতে পারি। তোমরা হয়তো আগে এই ধারণার সাথে পরিচিত, এটা হচ্ছে ডোমেইন। সকল জিনিসের সেট যা আমি এই ফাংশনে বসাতে পারি সেটা হচ্ছে ডোমেইন, সেটা হচ্ছে ডোমেইন। এবং এই ডোমেইন 2 ওইখানে বসে আছে, 2 ওইখানে, তোমার ওখানে 3 আছে। কম বেশি তুমি এই ফাংশনে যে কোনো বাস্তব সংখ্যা বসাতে পারবে। তো এটা হতে যাচ্ছে সকল বাস্তব, কিন্তু আমরা এখানে একটি সুন্দর ধারণাকৃত সেট বানাতে যাচ্ছি শুধুমাত্র তোমাকে এটা দেখতে সাহায্য করতে। এখন যখন তুমি ফাংশন প্রয়োগ করবে চিন্তা করা যাক এটা সম্পর্কে। এটা বোঝায় f of 2 নেয়া। আমরা একটি সংখ্যা 2 বসাচ্ছি এবং তখন ফাংশন সংখ্যা 8 দিচ্ছি। এটা আমাদের 2 থেকে 8 পর্যন্ত মিলিয়ে দিচ্ছে। তো এখানে সকল সম্ভাব্য মানের আরেকটি সেট তৈরি করা যাক যা আমার ফাংশন নিতে পারে। সকল সম্ভাব্য মানের সেট যা আমার ফাংশন নিতে পারে এবং আমরা এটাকে রেঞ্জ বলতে পারি। এটা সম্পর্কে কথা বলার জন্য আরো বিধি মোতাবেক উপায় আছে এবং এটার আরো কঠিন আলোচনা আছে পরবর্তীতে, বিশেষ করে রৈখিক বীজগণিতের প্লে লিস্টে। কিন্তু এটা হচ্ছে সকল বিভিন্ন মান আমি নিতে পারি। তো আমি যদি আমি সংখ্যা 2 নেই আমাদের ডোমেইন থেকে, আমি এটাকে ফাংশনে বসে আমাদের সংখ্যা 8 পর্যন্ত মিলানো হচ্ছে। তো আমাকে এটা আঁকতে দাও। তো আমরা যাচ্ছি 2 থেকে 8 পর্যন্ত ঠিক ওইখানে এবং এটা ফাংশন দ্বারা সম্পন্ন হচ্ছে। ফাংশনটি এই মিলিয়ে দেওয়ার কাজ করছে। ওই ফাংশন আমাদের 2 থেকে 8 পর্যন্ত মিলিয়ে দিচ্ছে। এটা ঠিক এখানে, এটা সমান সমান f of 2। একই ধারণা, তুমি 3 দিয়ে শুরু করো, 3 কে মিলিয়ে দেওয়া হচ্ছে ফাংশন দ্বারা 10 পর্যন্ত। এইটা একটি মিলন সৃষ্টি করছে। ফাংশনটি আমাদের 3 থেকে 10 পর্যন্ত মিলিয়ে দিচ্ছে। এখন এটা একটি মজাদার প্রশ্নের উদ্ভব করে, কোন একটি উপায় কি আছে 8 থেকে 2 পর্যন্ত ফিরে যাওয়ার, অথবা কোন একটি উপায় কি আছে 10 থেকে 3 পর্যন্ত ফিরে যাওয়ার, বা অন্য কোনো ফাংশন কি আছে যাকে আমরা বলতে পারি f এর বিপরীত, যেটা আমাদের পেছনে নিয়ে যাবে? অন্য কোনো ফাংশন কি আছে যেটা আমাদের 10 থেকে 3 পর্যন্ত নিয়ে যাবে? আমরা এটাকে f এর বিপরীত বলবো এবং আমরা এটাকে চিহ্ন হিসেবে ব্যবহার করব এবং এটা আমাদের 10 থেকে 3 পর্যন্ত পেছনে নিয়ে যাবে। এটা করার কোনো কি উপায় আছে? ওই একই f এর বিপরীত এটাকে আমাদের পেছনে নিয়ে যাবে। যদি আমরা এটাতে 8 প্রয়োগ করি, এটা কি আমাদের পেছনে নিয়ে যাবে 2 পর্যন্ত? f এর বিপরীত যদি আমরা এটাতে 8 প্রয়োগ করি, এটা কি আমাদের 2 পর্যন্ত পেছনে নিয়ে যাবে? এখন এই সকল খুব বিচ্ছিন্ন এবং পৃথক দেখায় তুমি খুঁজে পাবে যে এটা আসলে এই f এর বিপরীত সমাধানের জন্য খুব সহজ। এবং আমার মনে হয় এটার জন্য একবার সমাধান করলে আমি কি সম্পর্কে বলছি এটা পরিষ্কার করবে। ফাংশনটি তোমাকে 2 থেকে 8 পর্যন্ত নিয়ে যায়, বিপরীতটি আমাদের 8 থেকে 2 পর্যন্ত পেছনে নিয়ে যাবে। তো এটা সম্পর্কে চিন্তা করার জন্য আমরা শুধু সংজ্ঞায়িত করি। ধরা যাক y সমান সমান f of x। তো ধরা যাক y সমান সমান f of x সমান সমান 2x plus 4। তো আমি শুধু লিখতে পারি শুধু y সমান সমান 2x plus 4 এবং এটা হচ্ছে আমাদের ফাংশন। তুমি আমাকে একটি x দিবে, এটা আমাদের একটি y দিবে, কিন্তু আমরা আরেকটি উপায় যেতে চাই। আমরা তোমাকে একটি y দিতে চাই এবং একটি x পেতে চাই। তো সব মিলিয়ে আমাদের করতে হবে x এর জন্য y এর সাপেক্ষে সমাধান। তো এটা করা যাক। যদি আমরা এই সমীকরণের উভয় পক্ষ থেকে 4 বিয়োগ করি, আমাকে রং বদলাতে দাও। যদি আমরা এই সমীকরণের উভয় পক্ষ থেকে 4 বিয়োগ করি, আমরা পাই y বিয়োগ 4 সমান সমান 2x। তারপর আমরা এই সমীকরণের উভয় পক্ষ থেকে 2 ভাগ করি, আমরা পাই y ভাগ 2 বিয়োগ 2। ঠিক আছে, 4 ভাগ 2 হলো 2 সমান সমান x। অথবা আমরা যদি এটাকে ওই উপায় লিখতে চাই, আমরা শুধু পক্ষগুলোকে পক্ষান্তর করতে পারি। আমরা পাই x সমান সমান হাফ গুণ y ভাগ 2 এর মতো একই জিনিস বিয়োগ 2। তো আমাদের এখানে আছে যা একটি y এর ফাংশন যা আমাদের একটি x দেয়, যেটা হচ্ছে ঠিক তা যা আমরা চাই। আমরা এই মানগুলোকে একটি ফাংশন চাই x পর্যন্ত সব পেছনে মিলিয়ে দেয়। তো আমরা এটাকে বলতে পারি সমান সমান, এটা সমান সমান আমি একই রঙে করব, এটা সমান সমান f এর বিপরীত y এর একটি ফাংশনের মতো। বা আমাকে শুধু এটা সামান্য পরিষ্কার করে লিখতে দাও, আমরা বলতে পারি f এর বিপরীত y এর একটি ফাংশনের মতো। তো আমাদের আছে 10 বা 8। তো এখন রেঞ্জ হচ্ছে এখন f এর বিপরীতে ডোমেইন, f এর বিপরীতে y এর একটি ফাংশনের মতো সমান সমান হাফ গুণ y বিয়োগ 2। তো সব মিলিয়ে আমরা করেছিলাম, আমরা আমাদের মূল ফাংশন নিয়ে
শুরু করেছিলাম। y সমান সমান 2x প্লাস 4 আমরা সমাধান করেছিলাম ঠিক এখানে। আমরা সমাধান করেছিলাম y এর জন্য x এর সাপেক্ষে, তারপর আমরা শুধু সামান্য একটু বীজগণিত করেছিলাম x এর জন্য সমাধান y এর সাপেক্ষে, এবং আমরা বলেছিলাম যে এটা আমাদের বিপরীত y এর একটি ফাংশনের মতো, যেটা ঠিক এখানে। এবং তারপর আমরা, যদি তুমি জানো, তুমি বলতে পারো যে তুমি y কে একটি a, একটি b অথবা একটি x দিয়ে পরিবর্তন করতে পারো। তুমি যেটাই করতে চাও, তো তখন আমরা শুধু পাবো, আমরা শুধু y এর পুনরায় নাম দিতে পারি। তো x এই ফাংশনে বসো, তুমি পাবে f ইনভার্স অফ x সমান সমান হাফ গুণ x বিয়োগ 2। তো সব মিলিয়ে তুমি করছো, তুমি x এর জন্য সমাধান করেছো এবং তারপর তুমি পরিবর্তন করেছো y এবং x কে। একটা জিনিস আমি উল্লেখ করতে চাই, কি হবে যখন তুমি ফাংশন এবং বিপরীতকে লিখে বসাবে। তো আমাকে একটি দ্রুত এবং কুৎসিত লেখ তৈরি করতে দাও, এবং তারপর আমি একগুচ্ছ উদাহরণ করব। আসলে বিপরীতগুলো সমাধান করার জন্য আমি কিন্তু সত্যিকার ভাবে তোমাকে শুধু ধারণা দিতে চাই। ফাংশনগুলো তোমাকে ডোমেইন থেকে রেঞ্জে নিয়ে যাবে, বিপরীতগুলো তোমাকে ওই বিন্দু থেকে মূল মানে নিয়ে যাবে, যদি এটা থেকে থাকে। তো যদি আমাকে এটা লিখে বসাতে হয়, আমাকে শুধু সামান্য একটু সমতুল অক্ষ আঁকতে দাও ঠিক ওইখানে, এবং এই প্রথম ফাংশন 2x প্লাস 4, এটার y ছেদাংশ হতে যাচ্ছে 1 2 3 4 ঠিক এটার মতো, এবং তখন এটা হবে, এটার ঢাল এটার মতো দেখাবে, এটা ঢাল 2। তো এটা দেখাবে অনেকটা এটা লেখো দেখাবে, আমাকে এটা সামান্য একটু পরিষ্কার করতে দাও ওটার থেকে। এটা দেখাবে অনেকটা এটার মতো, এটা হচ্ছে তা যার মতো ওই ফাংশনটি দেখতে। ওই ফাংশনটি দেখতে কেমন? বিপরীত ফাংশনটি দেখতে কেমন? x এর একটি ফাংশন হিসেবে। মনে রেখো, আমরা x এর জন্য সমাধান করছিলাম এবং তারপর আমরা x কে এবং y কে পরিবর্তন করেছিলাম। প্রয়োজনীয়ভাবে আমরা এখন বলতে পারি যে y সমান সমান f ইনভার্স অফ x। তো আমাদের একটি y ছেদাংশ আছে যা ঋণাত্মক 2 1 2। তো এখন ঢাল হলো হাফ। তো ঢাল হলো হাফ, ঢালটি এমন দেখায়, আমাকে দেখতে দাও যদি আমি এটা আঁকতে পারি। ঢালটি দেখায় বা রেখাটি দেখায় অনেকটা এটার মতো, এবং এটা এখানে সম্পর্কটা কি আমি বুঝিয়েছি, তুমি জানো এটা এক ধরনের সম্পর্কযুক্ত দেখায়। এটা দেখায় যা তারা কোনো কিছু প্রতিচ্ছবির মতো। এটা আরেকটু বেশি পরিষ্কার হবে, তারা কিসের প্রতিচ্ছবি, যদি আমি y সমান x রেখাটি আঁকি। তো y সমান x রেখাটি এটার মতো দেখায়। আমি এটি একটি ডটেড রেখা হিসাবে করব, ঠিক আছে? তো রেখা y সমান সমান x অনেকটা এটার মতো দেখায়। তো এটা হচ্ছে y সমান x রেখাটি, তুমি দেখতে পারো তোমার ফাংশনটি আছে এবং এটা এর বিপরীতটি, তারা y সমান সমান x রেখার প্রতিচ্ছবি। এবং আশাতীত ভাবে এটা এখানে স্বাভাবিকভাবে বোঝা যায়, কারণ এখানে এই রেখাটির উপর একটি সহজ উদাহরণ নেওয়া যাক। আমাদের ফাংশন যখন তুমি নাও 0, তখন f অফ 0 সমান সমান 4। আমাদের ফাংশন 0 থেকে 4 পর্যন্ত মিলিয়ে দিচ্ছে, ঠিক আছে? বিপরীত ফাংশনটি তুমি যদি নাও f ইনভার্স অফ 4, সমান সমান 0 নাও, অথবা বিপরীত ফাংশনটি আমাদের 4 থেকে 0 পর্যন্ত মিলিয়ে দিচ্ছে, যেটা হলো ঠিক তা যা আমরা আশা করেছিলাম। ফাংশনটি আমাদের x থেকে y এর জগতে নিয়ে যায় এবং আমরা তারপর পরিবর্তন করি। আমরা x এবং y কে পরিবর্তন করেছিলাম, আমরা আমাদের বিপরীত নিতে হবে, এবং y এই কারণে এটা প্রতিফলিত হয় y সমান x এর ক্ষেত্রে। তো এই উদাহরণে যা আমি তোমাকে ঠিক এখানে দেখিয়েছিলাম, ফাংশনটি তোমাকে নিয়ে যায় 0 থেকে 4 পর্যন্ত। হয়তো আমার এই ফাংশনের রঙে করা উচিত হবে। তো ফাংশনটি তোমাকে নিয়ে যায় 0 থেকে 4 পর্যন্ত। এটা হচ্ছে ফাংশন f অফ 0 হলো 4। তুমি এটা দেখো ঠিক এখানে। তো এটা যায় 0 থেকে 4 পর্যন্ত, এবং তারপর বিপরীতে আমাদেরকে 4 থেকে 0 পর্যন্ত পেছনে নিয়ে যায়। তো এফ এফ এর বিপরীতে আমাদের 4 থেকে 0 পর্যন্ত পিছনে নিয়ে যায়। তুমি এটা দেখেছিলে ঠিক ওইখানে, যখন তুমি এখানে 4 দিয়ে মান নির্ণয় করবে। হাফ গুণ 4 বিয়োগ 2 হলো 0। পরবর্তী কিছু ভিডিওতে আমরা একগুচ্ছ উদাহরণ করব, যাতে তুমি সত্যিকার ভাবে বুঝতে পারো কিভাবে এগুলো সমাধান করতে হবে এবং সক্ষমভাবে অনুশীলন করতে আমাদের প্রয়োগের উপরের জন্য।